আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি নতুন একটি রেসিপি। আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি কোরিয়ান একটা রেসিপি। এটা খেতে ভীষণ মজার, ইয়ামি একটা খাবার নিয়ে এসেছি। যারা এখনো খাননি তারা একবার ট্রাই করে দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হয়। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এখানে বেশি তেল ইউজ করব না। এখানে আমি একটু মুরগির মাংস নিয়েছি। এখানে একটা মুরগির যে চেস্টের পার্টটা ওইটাকে আমি একটু কেটে নিয়েছি। একটা চেস্টের পুরো পার্টটা আমি মাংসটা একদম কেটে নিয়েছি। এখন আমি মাংসের সাথে একটু স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে শুধু এখানে লবণটা দিয়ে মাংসটাকে আমি একটু ভেজে। তো আমি এখন কিছুটা পেঁয়াজ কুচি দিয়েছি আর কিছুটা রসুন কুচি দিয়েছি। এখানে আমি বেশি পরিমাণ দিব না, একদম হালকা যে মশলাটা সেটা ইউজ করেছি। তো এখানে আমি হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। এটা খেতে ভীষণ ভালো লাগে। আপনারা বাসায় একবার ট্রাই করবেন, আমার মতো একবার দেখবেন, একবার খেলে বারবার খেতে মন চাবে। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস দিয়েছি। সয়া সসটা দিয়ে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। সয়া সসটা দিলে এটা টেস্টটা অন্যরকম হয়ে যায়, খেতে ভীষণ ভালো লাগে। তো এখন এর মাঝে দিয়ে দিচ্ছি 1 গ্লাস পরিমাণ পানি। তো আমি এখানে সবজি নিয়েছি। এখানে ফুলকপি নিয়েছি হাফ কাপ পরিমাণ, গাজর নিয়েছি ছোট সাইজের একটা গাজর নিয়েছি, আর এখানে নিয়েছি কিছুটা লাউ শাকের পাতা, আর এখানে কাঁচামরিচ আছে আর কাঁচা পেঁয়াজ কাটা আছে। তো এখন আমি ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি আর সাথে দিয়েছি গাজরগুলো দিয়ে দিচ্ছি। খেতে ভীষণ ভালো লাগবে। তো এখন দেখতে পাচ্ছেন এখানে নুডলসের একটা স্টিক নিয়েছি। এটা হচ্ছে ডুডুস, যেটা ডুডুসের একটা স্টিক দিয়ে দিচ্ছি পুরাটা, বেশি দিব না, একটা স্টিক পুরাটা দিয়ে দিচ্ছি। এগুলো আসলে দেখতে ভীষণ মজা লাগে, খেতেও ভালো লাগে। তো দেখতে পাচ্ছেন নুডলসটা আমি অলরেডি দিয়েছি। এখন শাক, কাঁচামরিচ আর পেঁয়াজটা একসাথে দিয়ে দিচ্ছি। দাও, সবগুলো একসাথে দিয়ে দিচ্ছি। আমার কাছে দেখতে এটা সবুজ সবুজ থাকে, প্লাস খেতেও ভীষণ ইয়ামি লাগে। আপনারা বাসায় একবার ট্রাই করবেন, এটা এত সুস্বাদু একটা খাবার। তো দেখতে পাচ্ছেন এটাকে আমি এভাবে দিব। এটা কালারটা কালারফুলের জন্য এই যে পাতা প্লাস গাজর, একটা কালারফুল খাবার খেতে যেটাকে বলে ভীষণ মজা লাগে, ইয়ামি। এখন এর মাঝে নিয়েছি একটা ডিম, আমি বসিয়ে দিয়েছি উপর দিয়ে। তো দেখতে পাচ্ছেন আমার রান্নাটা হয়ে গিয়েছে, অলমোস্ট ডান। এখন আমি চুলাটা অফ করে দিব, পরিবেশন করে নিব। তো দেখতে পাচ্ছেন খুব সহজে আমি বানিয়ে ফেলেছি। এটা খুবই সুস্বাদু একটা খাবার, এটা একদম হেলদি। এটা সবাই বড় ছোট সবাই খেতে পারবেন, বাচ্চারা এটা অনেক মজা করে খায়। তো আশা করছি আজকে এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই একবার সাবস্ক্রাইব করে নেবেন, অল বাটনে ক্লিক করে নেবেন এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। তো আজকের জন্য এটুকু থাকুক। সবাইকে আল্লাহ হাফেজ।